হাই, দিস ইজ সুখদেব সাহা, ওয়েলকাম টু স্টাডি মেমোরিয়াল। আজ আমরা সুবিদ দাস স্যারের বই থেকে ক্যালেন্ডারের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। তো ক্যালেন্ডারের ম্যাথগুলো সলভ করার আগে তোমাদের কিছু কোড মনে রাখতে হবে। 3 ধরনের কোড তোমাদের মনে রাখতে হবে। একটা বারের কোড, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আরেকটা মনে রাখতে হবে তোমার মাসের কোড, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোডগুলো হয় সেগুলো। আর তোমার একটা মনে রাখতে হবে বছরের কোড। দেখো এখানে বছর আমি মাত্র 3টে নিয়েছি, 1800, 1900 এবং 2000। এখন পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে শুধু এই 3টে কোড মনে রাখলেই হয়ে যাবে, কারণ কি 1800-র আগে আর 2000-এর পরে সেরকম কোনো কোড এখন পরীক্ষায় আসে না। তো দেখো বারের কোড কি হয়, দেখো সানডের কোড হয় 1, মন্ডে 2, তারপর 3, 4, 5, 6। স্যাটারডে 7 আসার কথা ছিল, কিন্তু স্যাটারডে হয় কি 0। তো ক্যালেন্ডারের কোডগুলো মনে রাখার জন্য তোমরা মনে রাখবে, করার সময় তোমরা মনে রাখবে ক্যালেন্ডারের যেসব কোড হয় সব কোডগুলো তোমাদের 0 থেকে 6-এর মাঝামাঝি হয়। 6-এর বেশি চলে যাবে না, আবার 0-র কম আসবে না। তো সানডের কোড কি 1, মন্ডে 2, তারপর 3, 4, 5, 6, 0। এখন দেখো মাসের কোডগুলো কি কি হয়, জানুয়ারি 1, ফেব্রুয়ারি 4, মার্চের 4, এপ্রিলের 0, মের 2, জুনের 5, জুলাইয়ের 0, অগাস্টের 3, সেপ্টেম্বরের 6, অক্টোবরের 1, নভেম্বরের 4 আর ডিসেম্বরের 6। 1, 4, 4, 0, 2, 5, 0, 3, 6, 1, 4, 6। এটা মনে রাখার জন্য তোমরা করতে পারো প্রথম তিনটে করে যদি তোমরা ভাগ করো, প্রথম 3টে, তারপর 3টে, তারপর 3টে আর শেষের 3টে। এটা শুধু মনে রাখার জন্য। প্রথম 3টে দেখবে তোমরা কি 12 স্কোয়ার আছে, তারপরের 3টে কি দেখো 5 স্কোয়ার আছে, তারপরের 3টে 6 স্কোয়ার, আর শেষের 3টে কি আছে 12 স্কোয়ার প্লাস 2। তো এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এভাবে বের করার থেকে পরীক্ষায় তোমাদের বের করতে অনেক টাইম লেগে যাবে, তার থেকে মনে রাখলেই তোমাদের ভালো হবে। আর দেখো কি আছে 1800, 1900 আর 2000। 1800, 1900 আর 2000-এর কোড যদি তোমরা মনে রাখো, 1800-র কত 2, 1900-র 0 আর 2000-এর কি আসবে 6। এটা তোমরা নর্মালি মনে রাখতে পারো মানুষের হারের সংখ্যা কত 206। আর এরকম 1800, 1900, 2000-এর কোডও কি আসবে 206। তো দেখো পরীক্ষার কোশ্চেন সুবিদ দাস স্যারের যে বইগুলো আছে সেটা আমরা এখনই সলভ করবো। তার আগে এমনি একটা কোশ্চেন দেখো কিভাবে সলভ করে। দেখো ধরো কোনো কোশ্চেন আছে, কোন 15ই অগাস্ট 1947। ধরো পরীক্ষায় কোশ্চেন আসলো 15ই অগাস্ট 1947 কি বার ছিল। দেখো এটা কিভাবে বের করবো। সবার আগে দেখবে দেওয়া কি আছে 15। 15-র জন্য 15 অগাস্ট, অগাস্টের কোড তোমরা কি জানো 3। অগাস্টের কোড কত নেবে 3। দেখো 1900-র কোড কত 0, কোড শুধু এইটুকুর জন্য ইউজ হবে। 1900-র জন্য কত বসলো 0। তারপর কি আছে 47, 47 যেটা আছে সেটাই নিবে 47। দেখো এই পর্যন্ত তোমাদের কি কোশ্চেনে দেওয়াই ছিল 15-র 15, অগাস্টের 3, 1900-র কোড কত 0 আর 47-এর 47। আর একটা জিনিস তোমাদের দরকার হবে লিপ ইয়ার। দেখতে হবে 47 যে বছর লাস্ট 47, এই 47 বছরে লিপ ইয়ার কটা ছিল। লিপ ইয়ার আমরা কি জানি প্রতি 4 বছর পর পর একটা করে লিপ ইয়ার আসে। যদি এই 47কে তুমি 4 দিয়ে ভাগ করো তো ভাগফল কত পাবে 11। শুধু ভাগফলটা নিতে হবে। দেখো 47 যদি ভাগ করো 4 দিয়ে, 4 অক্ষে 4 থাকবে কত 7, আবার 4 অক্ষে 4, ভাগশেষ কত থাকবে 3। লিপ ইয়ারের সময় তোমার শুধু কি দরকার হবে ভাগফল। ভাগফল কত আছে 11। এইটুকু যে আসলো, এই টোটাল যা আসবে যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে, এবং সবার শেষে তোমাদের যা নিতে হবে 7 দিয়ে ভাগ করার পরে ভাগ শেষটা নিতে হবে। দেখো এটা যদি আমরা যোগ করি 15 3 কত 18, 18 আর 11 যদি করো 29 আসবে। তো 47 আর 29 যদি যোগ করো 76 আসবে। তো এটা টোটাল কত আসবে যোগ করলে উপরে 76। 76 যদি 7 দিয়ে ভাগ করো, 76 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে 6। দেখো এই জায়গাটায় তোমার নিতে হবে ভাগফল, আর সবার শেষে নিতে কত কি হবে ভাগ শেষ। ভাগশেষ কত আসে 6। 6 মানে কি বার জানি আমরা ফ্রাইডে বা শুক্রবার। দেখো আরেকবার দেখো, যা দেওয়া ছিল 15
অগাস্টের কোড কত 3, 1900 কোড কত 0, 47 47 আর থাকলো 11, যোগ করার পরে কত আসলো 76, 76 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6, 6 মানে কি বার? শুক্রবার। এইভাবে যোগ করে ভাগ না করেও তোমরা আরেকটু শর্টকাট করতে পারো। দেখো এখানে যদি তুমি তোমার সব শেষে দরকার কি ভাগশেষ বের করা, তো এটা যোগ করতে যদি একটু বেশি টাইম তোমাদের লেগে যায় টোটাল যোগ করতে, তোমরা সেপারেট সেপারেট ভাগশেষটাও নিতে পারো। দেখো 15 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, ভাগশেষ কত থাকবে 1 3, 47 যদি করো 6 7 42 থাকবে কত 5, আর 7 দিয়ে যদি করো 7 এর 7 ভাগশেষ কত থাকবে 4। তারপরে যেই যেই জায়গাগুলোতে সাতের সাথে ভাগ দিয়ে ভাগ যায় এরকম যদি কোনো সংখ্যা পাও, দেখো 4 আর 3 কত 7, 4 আর 3 যদি 7 বাদ দিয়ে দাও 5 আর 1 থাকলো কত 6, 6 মানে কি বার? শুক্রবার। ঠিক আছে। আর সুবিদ্যা স্যারের বইয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো সিকোয়েন্সে সাজানো নেই, আমরা পুরো সবগুলো ম্যাথই সলভ করব, কিন্তু একটু সিকোয়েন্সে সাজিয়ে করব। তো আমরা ফার্স্ট থেকে 1 নম্বর থেকে শুরু করব না, মাঝামাঝি কিছু থেকে শুরু করব, পরে আবার 1 নম্বর থেকে শুরু করব। দেখো ফার্স্ট সুবিদ্যা স্যার ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো, আমরা শুরু করব 17 থেকে 17 নাম্বার থেকে। 17 নাম্বার কি বলেছে দেখো, 2005 সালের 15ই জানুয়ারি কি বার ছিল? 2005 সালের 15ই জানুয়ারি কি বার ছিল? তো 15ই জানুয়ারি 2005 করবে তুমি, 15 জানুয়ারি 2005। দেখো 15-এর জন্য কি নেব 15, জানুয়ারির কোড কত 1, এই 2000-এর কোড কত 6, তারপর কত থাকলো 5, আর 5-এর মধ্যে 4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার কটা পাবে তুমি? একটা। 15 জানুয়ারির কোড 1, 2000-এর কোড 6, 5 আর 5-এর মধ্যে লিপ ইয়ার কটা? একটা। যদি এটা 7 দিয়ে ভাগ করো, দেখো 6 একে 7, 7-এর মাল্টিপল একটু বাদ দিয়ে দিলাম, 15 5 20 আর 1 কত 21, 21 যদি 7 দিয়ে ভাগ করি 3 7 21, কোনো ভাগশেষ পাবো কি? পাবো না। তো কি থাকবে? শূন্য। শূন্য মানে কি বার জানি আমরা? শনিবার। শনিবার কোন অপশনে আছে? অপশন সি। ঠিক আছে, চলো তারপর দেখো, তারপর কি বলেছে দেখো, 2010 সালের 26শে জানুয়ারি কি বার ছিল? 2010 সালের 26শে জানুয়ারি বের করতে বলেছে। 26শে জানুয়ারি 2010 যদি করো, 26 জানুয়ারি 2010 সেম দেখবে। 26-এর জন্য কি আসবে? 26, জানুয়ারির কোড 1, 2000-এর কোড কত 6, তারপর তুমি 10 নেবে, 10-এর মধ্যে লিপ ইয়ার করা 4 দুগুণে 8, দুটো। 10-এর মধ্যে লিপ ইয়ার কটা? দুটো। দেখো এটা যদি 7 দিয়ে ভাগ করো, দেখো 6-কে 7, 7 দিয়ে ভাগ যায়, এটা নেওয়ার কোনো দরকার নেই। আর 26 আর 2 28, 4 7 28, এটাও 7 দিয়ে ভাগ যায়, তাও নেওয়ার কোনো দরকার নেই। তারপর থাকলো কি 10 আর নিচে কত 7। 10 যদি 7 দিয়ে ভাগ করো, সরি 7 7, ভাগশেষ কত থাকবে 3। 3 মানে কি জানো আমরা? শনিবার থেকে শুরু হয়, রবিবার থেকে 1 শুরু হয়, রবি সোম মঙ্গল। মঙ্গল কি কোন অপশনে আছে? অপশন ডি। অপশন ডি মঙ্গলবার। ঠিক আছে, চলো তারপর দেখো, তারপর কি বলেছে দেখো, 2003 সালের 15ই এপ্রিল কি বার ছিল? বের করতে বলেছে 2003 সালের 15ই এপ্রিল। 15ই এপ্রিল 2003 যদি দেখো, 15ই এপ্রিল 2003, দেখো কি বলছে, 15ই এপ্রিল 2003 কি বার ছিল? তো 15-এর জন্য কি নেব? 15 যোগ 15 এপ্রিল, এপ্রিলের কোড কি জানি আমরা? 0, এপ্রিলের কোড কি নিব? 0। 2000-এর কোড কি জানি? 6 আর 3, 3 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। 3 যদি 4 দিয়ে ভাগ না যায়, 4-এর থেকে ছোট থাকে, তার মানে কি এটা লিপ ইয়ার কটা আছে? কোনো লিপ ইয়ার নেই, তাহলে লিপ ইয়ার কটা থাকলো 0। দেখো এটা যদি 7 দিয়ে ভাগ করি, 15 আর 6 কত 21, 21 7 দিয়ে ভাগ যায়, এটা ক্যান্সেল, তাহলে 3/7 থাকলো। 3/7, 3 তো 7-এর থেকে ছোট, তার মানে থাকবে কি শুধু 3। 3 মানে কি বার? 3 মানে মঙ্গলবার। মঙ্গলবার কোন অপশনে আছে? অপশন এ। অপশন এ বা মঙ্গলবার।
ঠিক আছে, চলো নেক্সট। তারপর দেখো, তারপর কি বলে দেখো, 1997 সালের 8ই অগাস্ট কি বার ছিল? 1997 সালের 8ই অগাস্ট কি বার ছিল? সেম একই রকম ভাবে করবে। 8ই অগাস্ট 1997, 8ই অগাস্ট 1997। দেখো এই সবার প্রথমে 8ই নেব। অগাস্টের কোড কত? 3। 1900 কোড কত? 0। 97, 97 এর মধ্যে লিপ ইয়ার কটা আছে? 4, 24, 96, আর 4, 25 তে 100 হয়ে যায়, তাহলে আসে কত? 24। এটা যদি 7 দিয়ে ভাগ করি, দেখো যাদের করতে অসুবিধা সব যোগ করে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নিতে পারো। আর যদি এমনি করো, 8 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ কত থাকবে? 1। এটা 3। 7 13 91, তাহলে ভাগশেষ কত থাকলো? 6। 7 13 91, এক্সট্রা কত? 6। আর 3 7 21, এক্সট্রা কত থাকবে? 3। 6 একে দেখো 7 ক্যান্সেল, 3 3 থাকলো কত? 6। 6 7 থেকে ছোট, তাহলে আর 7 দিয়ে ভাগ করার দরকারই নেই। আর 6 মানে কি বার জানি আমরা? শুক্রবার বা ফ্রাইডে। শুক্রবার বা ফ্রাইডে। ফ্রাইডে কোন অপশন আছে? দেখো অপশন সি নম্বর, অপশন সিতে কি আছে? ফ্রাইডে। চলো তারপর দেখো, 1985 সালের 31শে ডিসেম্বর কি বার ছিল? কি বের করতে বলেছে? 1985 31 ডিসেম্বর। 1985 এর 31 ডিসেম্বর কি বার ছিল? দেখো কি বের করতে বলেছে? 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর 1985, ঠিক আছে। 31, তো 31 এর জন্য 31 নেবে। ডিসেম্বর, ডিসেম্বরের কোড কত জানি আমরা? 6। 1900 কোড কত? 0। এখানে নেব কত? 85। 85 যদি 4 দিয়ে ভাগ করি, লিপ ইয়ার কটা পাবো? 4 20 কত? 80। 4 21 করলে 84। লিপ ইয়ার কটা আসবে? 21টা। এই টোটাল কি 7 দিয়ে ভাগ করব। দেখো 21 7 দিয়ে ভাগ যায়, এটা না নিলেও চলবে। 31 যদি 7 দিয়ে ভাগ করো, 4 7 28, আর এক্সট্রা কত থাকবে? 3 যোগ 6। দেখো এটা যদি 7 দিয়ে ভাগ করো, 7 12 কত? 84, তো এক্সট্রা কত পাবো? 1। তো 6 একে 7, দেখো আবার 7 দিয়ে ভাগ দাও, তাহলে থাকলো কত? 3। 3 মানে কি বার জানি আমরা? মঙ্গলবার। মঙ্গলবার কোন অপশনে ছিল? অপশন সি। কি বার হবে? মঙ্গলবার। মঙ্গলবার কোন অপশনে ছিল? অপশন সি নম্বরে। চলো নেক্সট। তারপর দেখো, তারপর কি বলে দেখো, 1880 সালের 21শে মার্চ কি বার ছিল? 1880 সালের 21শে মার্চ বের করতে বলেছে। সেম করো, 21শে মার্চ 1880, 21শে মার্চ 1880। তো 21 নেব, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের কোড কত? 4। 1800 কোড কত? 2। এখানে কি নেব? 80। এখানে যদি 80, 80-র মধ্যে লিপ ইয়ার করা যায় 4 20, 80 20টা। এটা যদি 7 দিয়ে ভাগ করি, প্রথমে দেখো 21 7 দিয়ে ভাগ করলে ক্যান্সেল, 4 থাকলো, তারপর কি থাকলো? 2। 7 11 77, থাকবে কত এক্সট্রা? 3। আর 7 2 14, এক্সট্রা কত থাকবে? 6। দেখো 4 3 7 মিলে যায়, বাদ দিয়ে দিলাম। 6 দিয়ে কত? 8। 8 যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত পাবো? 1। 1 মানে কি বার? সানডে, ঠিক আছে। 1 মানে কি বার? সানডে। অপশন সি। অপশন সি এখানে গিয়ে রাইট অপশন হয়ে যাবে। চলো তারপর দেখো, তারপর দেখো কোশ্চেনটা একটু আলাদা। 2023 সালের জানুয়ারি মাসের কোন কোন তারিখ শনিবার ছিল? দেখো 2023 সালের জানুয়ারি মাসের কোন কোন তারিখ শনিবার হবে, এরকম বলা আছে।
তো দেখো 2023 সালের ফার্স্ট শনিবার কবে পাবো আমরা জানুয়ারি মাসে, সেটা যদি বের করতে পারি পুরো মাসের শনিবারটা আমরা বের করতে পারবো। তো সবার আগে আমরা 2023 সালের জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারি যদি বের করি, ফার্স্ট জানুয়ারি কি বার, সেই হিসাবে কি আমরা পরে কি বার, শনিবার কি বার, সরি শনিবার কত তারিখ ছিল সেটা বের করতে পারবো। চলো দেখো, দু সালের জানুয়ারি মাসের কোন কোন তারিখ শনিবার ছিল, যদি ফার্স্ট জানুয়ারি আমরা বের করতে পারি, ফার্স্ট জানুয়ারি 2023 কি বের করবো, ফার্স্ট জানুয়ারি 2023, ফার্স্ট জানুয়ারি 2023 যদি আমরা বের করতে পারি তাহলে ফার্স্ট শনিবার কি সেটা বের করতে পারবো। তো ফার্স্ট একের জন্য 1, জানুয়ারির কোড কত 1, 2000 এর কোড কত 6, থাকলো কত 23 নিলাম, 4 দিয়ে ভাগ করলে 4 5 20, লিপ ইয়ার কটা 5টা, যদি 7 দিয়ে ভাগ করি 6 একে দেখো 7 ক্যান্সেল, এখানে থাকলো কত 1, 3 7 21 এক্সট্রা থাকলো কত 2, আর কত 5 দিয়ে আবার ক্যান্সেল, তাহলে শেষ পর্যন্ত থাকলো কত 1। 1 মানে আমরা কি বার জানি, 1 মানে জানি আমরা কি বার, সানডে। তো 2023 সালের যে ফার্স্ট জানুয়ারি ধরেছিলাম আমরা 1 তারিখ কি বার ছিল, সানডে, কিন্তু বের করতে কি বলেছে তোমার শনিবার। তো 1 তারিখ যদি তোমার রবিবার হয়, ফার্স্ট শনিবার তুমি কত তারিখ পাবে 7 তারিখ, ঠিক তার 7 দিন পর 14 তারিখ একটা শনিবার হবে, তার 7 দিন পর 21 তারিখ একটা শনিবার হবে, তার 7 দিন পর 28 তারিখে এক শনিবার হবে। তাহলে উত্তর কি কি হবে, 7 14 21 এবং 28, 7 14 21 28, অপশন বি দেওয়া আছে দেখো। তো অপশন বি তোমাদের কি সঠিক উত্তর হবে। চলো নেক্সট, তারপর দেখো, তারপর কি বলে দেখো, 1981 সালের ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখ শুক্রবার ছিল। 1981 সালের আগেরটা যেরকম তোমার জানুয়ারি বলেছিল, এটা কি বলেছে ফেব্রুয়ারি, কি বলেছে 1981 সালের ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখ শুক্রবার হবে। তো ফার্স্ট ফেব্রুয়ারি 1981 যদি বের করি আমরা কি বের করবো, ফার্স্ট ফেব্রুয়ারি 1981। তো ফার্স্ট ফেব্রুয়ারি 1981 যদি বের করি, দেখো ফার্স্ট 1 ফেব্রুয়ারির কোড কত, ফেব্রুয়ারির কোড কত পাবে তোমরা 4, 1900 কোড কত 0, তারপর কি আসলো 81, 81 যদি 4 দিয়ে ভাগ করো, লিপ ইয়ার করা 4 20 80, 20টা, দেখো এই 20 আর 1 মিলে 21, 7 দিয়ে ভাগ যায়, বাদ দিয়ে দিলাম আমরা, এখানে কি থাকলো 4, আর 81 যদি করি 7 11 77, থাকবে কত এক্সট্রা 4, তাহলে 4 4 কত হলো 8, 8 যদি 7 দিয়ে ভাগ করি ভাগশেষ কত থাকবে 1, 1 মানে কি বার, 1 মানে কি বার সানডে। তো ফার্স্ট ফেব্রুয়ারি 1981 যদি সানডে হয়, ফার্স্ট ফেব্রুয়ারি 1981 কি বলেছে সানডে, তো প্রথম শুক্রবার কি আমরা 6 তারিখ পাবো কিনা, প্রথম শুক্রবার আমরা কত তারিখ পাবো 6 তারিখ, ঠিক তার 7 দিন পর আরেকটা শুক্রবার পাবো, 7 6 কত তারিখ পাবো 13 তারিখ, ঠিক তার 7 দিন পর কত তারিখ 20 তারিখ, আবার 7 দিন পর গেলে 27 তারিখ। তো শুক্রবার কি কি বার পাবো আমরা 6 13 20 এবং 27, 6 13 20 27, দেখো অপশন সি নম্বরে আছে দেখো 6 13 20 এবং 27। চলো নেক্সট, তারপর দেখো, দেখো এই অঙ্কগুলো মোটামুটি সেম টাইপ ছিল, তাই মাঝামাঝি থেকে শুরু করে আমরা এই পর্যন্ত করলাম। এখন আমরা আবার 1 নম্বর থেকে শুরু করব। 1 নম্বর দেখো কি ছিল, এগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি মুখে বলে দিচ্ছি এখানে একটু। 1981 সালের ফার্স্ট কি বলা আছে, 1981 সালের ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার হলে 1983 সালের ফার্স্ট জানুয়ারি কি বার ছিল। দেখো এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসে, আগের অঙ্ক যেগুলো করালাম ওটা তোমার জানার জন্য, আর পরীক্ষা খুব বেশি আসে না, কিন্তু এই যে টাইপগুলো এই টাইপগুলো খুব পরীক্ষায় আসে। দেখো কি বলা ছিল 1981 সালের ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার,
1983 সালের 1 জানুয়ারি কি বার হবে? দেখো যে দুটো দেওয়া ছিল ওই দুটো নিয়ে নাও। 1 জানুয়ারি 81 দেওয়া ছিল প্রথমে, আর বের করতে কি বলা হয়েছিল? 1 জানুয়ারি 1983। এটা বলা ছিল তোমার বৃহস্পতিবার, আর এটা বের করতে বলেছে। দেখো এরকম যদি দেওয়া থাকে তুমি যেই জিনিসগুলো কমন পাবে সব জিনিসগুলো বাদ দিয়ে দেবে। দেখো এইটুকু সব জায়গাতেই কমন, তো এইটুকু যদি তুমি বাদ দিয়ে দাও, দেখো 1 জানুয়ারির কোড জানুয়ারি আছে, 1900 কোড এটাও এখানে আসবে, এখানেও তাই আসবে। তো যেই জিনিসগুলো আমরা কমন পেলাম সেই জিনিসগুলো বাদ দিয়ে দিলাম। তো থাকবে কি 81। আর 81-র মধ্যে যদি লিপ ইয়ার দেখো তুমি, 81-র মধ্যে লিপ ইয়ার কটা? 20টা। আর এখানে থাকবে কি 83। আর 83-র মধ্যে লিপ ইয়ার কটা? 20টা। তবে 81 আর 20 কত আসবে? 101। আর 83 আর 20 কত আসবে? 103। তো দেখো এখানে 101, এখানে 103। তো এটার থেকে যদি এটা দেখি কত এক্সট্রা আছে? 2 বেশি, হ্যাঁ কি না? প্রথমে 101, পরেরটা কত? 103। কত বেশি আছে? 2 বেশি। তো এটা দেওয়া ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সাথে যদি 2 যোগ করো তুমি কি বার আসবে? শনিবার। শনিবার কোন অপশনে, কত নম্বর অপশন আছে? দেখো এ নম্বর অপশনে। তো উত্তর কি হবে? অপশন এ, শনিবার। দেখো আরেকবার দেখো, এখানে কি দেওয়া ছিল? 1 জানুয়ারি 1981, আর বের করতে কি বলেছিল? 1 জানুয়ারি 1983। তো যেইটুক কমন সেটুক আমরা বাদ দিয়ে দিলাম। তো 81 তো 81 নিতে হয়, শেষে একটা লিপ ইয়ার নিতে হয়, এখানেও সেম। তারপরে যদি যোগ করি প্রথমটা আসে কত? 101, আর তারপরে আসে কত? 103। 101 থেকে 103 যদি দেখি কত বেশি আছে? 2 বেশি। আর তাই বৃহস্পতির সাথে 2 যোগ করলে কি বার আছে? শনিবার, মানে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট। তারপর দেখো, তারপর কি বলেছে? 1983 সালের 5ই ফেব্রুয়ারি শনিবার হলে 1986 সালের 5ই ফেব্রুয়ারি কি বার হবে? সেম, একটু আলাদা শুধু। দেখো কি বলা আছে, 1983 সালের 5ই ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি 1983। আর বের করতে কি বলেছে? 5ই ফেব্রুয়ারি 1986, তাই তো? 5ই ফেব্রুয়ারি 1983 দেওয়া আছে, আর বের করতে কি বলেছে? 5ই ফেব্রুয়ারি 1986। তো দেখো এইখানেও যদি তুমি কমন দেখো, এইটুকু পর্যন্ত সেম জিনিস আছে, এটাতেও যা আছে এটাতেও যা আছে। এইটুকু যদি বাদ দিয়ে দাও, এটা কত আসছে? 83। আর 83-র মধ্যে লিপ ইয়ার কটা? 20টা। আর এখানে কি আসবে? 86। 86-এর মধ্যে লিপ ইয়ার কটা? 21টা। তাই তো, 4 দিয়ে ভাগ করলে 4 21 কত? 84। তো এটা যদি যোগ করো কত আসে? 103। আর এটা যদি যোগ করো কত আসে? 107। তো 103 থেকে 107 যদি দেখো কত বেশি? 4 বেশি। এটা কি বার বলা ছিল? এটা বলা ছিল কি বার? শনিবার। তো শনিবারের সাথে যদি তুমি 4 যোগ করো তাহলে কি বার আসবে? বুধবার। শনিবারের সাথে তুমি 4 যোগ করো তো কি বার আসবে? বুধবার। বুধবার অপশন কোথায় আছে? অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট। তারপর দেখো, শনিবার রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স সেদিন কি বার ছিল? কি বলা আছে? শনিবার রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স সেদিন কি বার ছিল বের করতে বলেছে। রহিমের জন্ম হয় কি বার? শনিবার। আর বের করতে বলেছে কি 520 দিন বয়সের দিন কি বার ছিল। তো 520 দিন আমরা কি জানি? 7 দিন পর পর কি একই বার রিটার্ন আসে। তো 520 যদি 7 দিয়ে ভাগ করি, 7 সাথে 49 থাকবে কত? 3 0। 4 সাথে 28, ভাগশেষ কত থাকলো? 2। আর সব শেষে তোমরা কি করবে? 1 বিয়োগ করবে, এরকম অঙ্ক যদি থাকে তাহলে লাস্ট শেষ পর্যন্ত 1 বিয়োগ করলে থাকলো কত? 1। তো
তো রহিমের জন্ম কি বার হয়? শনিবার। তার সাথে যদি 1 যোগ করি 520 দিন কি বার আসবে? রবিবার। রবিবার বা সানডে। সানডে কত নম্বর অপশন আছে দেখো? অপশন ডি তে দেখো সানডে আছে। ঠিক আছে, চলো নেক্সট। তারপর দেখো, কোনো ব্যক্তি বুধবার কাজে যুক্ত হয়, 1000 দিনের মাথায় কাজ ছেড়ে দেয়, যেদিন কাজ ছাড়ে সেদিন কি বার ছিল? একই রকম ভাবে 1000 যদি 7 দিয়ে ভাগ করো, 1000 ভাগ করবো কত দিয়ে? 7 দিয়ে। 7 অক্ষে কত আসবে? 7, 3, 0, 4 7 28, থাকলো কত? 2, 0, 7 দুগুণে 14, ভাগ শেষ করা থাকলো 6, তার থেকে যদি 1 বিয়োগ করি কি থাকবে? 5। তো কি বারে কাজে যুক্ত হয়? কাজে যুক্ত হয় কি বার? বুধবার। বুধবার যদি কাজে যুক্ত হয়, তার সাথে যদি 5 দিন তুমি যোগ করো, বুধবারের সাথে 5 দিন যোগ করলে কি আসবে? মন্ডে বা সোমবার। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। তো যেদিন কাজ ছাড়ে সেদিন কি বার ছিল? মন্ডে। অপশন এ দেওয়া আছে দেখো, অপশন এ মন্ডে। ঠিক আছে, চলো নেক্সট। তারপর দেখো, 1993 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 28 এপ্রিল কি বার ছিল? 1993 সালের 1 এপ্রিল দেওয়া আছে, আর বের করতে কি বলেছে তোমার? 28 এপ্রিল। দেখো 1 এপ্রিল 1993 দেওয়া আছে, আর বের করতে কি বলেছে? 28 এপ্রিল 1993। সেম দেখো, এপ্রিল 1993, এপ্রিল 1993 সেম আছে, বাদ দিয়ে দেবো। যেগুলো মিল আছে সেগুলো তো আমরা বাদ দিই। তো 1, আর এখানে লিপিয়ার দেখার কোনো দরকারই নেই যেহেতু পুরোটাই বাদ চলে গেছে। তো 1 7 দিয়ে ভাগ করলে তো ভাগশেষ একই থাকবে। দেখো 28, 28 যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকবে? 0। তো 1-এর থেকে 0 কত কম? 1 কম। আগেরগুলো কি সবসময় এদিকের থেকে দিকে বেশি ছিল, এবার কম দেখো কত কম? 1 কম। তো এটা কি বার ছিল? বৃহস্পতিবার। 1 এপ্রিল যদি বৃহস্পতিবার হয়, তার থেকে যদি 1 কমাও তাহলে উত্তর কি বার হবে? বুধবার। বুধবার কত নম্বর অপশনে আছে? অপশন সি। দেখো অপশন সি আছে বুধবার। চলো নেক্সট। তারপর দেখো, 2005 সালের 25 জানুয়ারি মঙ্গলবার হলে 1 মার্চ কি বার ছিল? 2005 সালের 25 জানুয়ারি যদি মঙ্গলবার হয়, বের করতে কি বলেছে? 1 মার্চ কি বার ছিল? সেম একই রকম ভাবে করো। 2005 সালের 25 জানুয়ারি, 25 জানুয়ারি 2005, আর বের করতে কি বলেছে? 1 মার্চ 2005। 1 মার্চ 2005। দেখো 2005 2005 দুই জায়গায় সেম আছে, বাদ দিয়ে দাও। 25 আর জানুয়ারির কোড কত? 1, তাহলে আসলো কত? 26। 26 যদি 7 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত? 5। আর 1 মার্চের কোড কত? 4, তাহলে কত আসলো? 5। তো এইদিকেও দেখো 5, এইদিকেও 5, কোনো চেঞ্জ আছে? নেই। যদি কোনো চেঞ্জ না থাকে তো এটা যেই বার ছিল এটাও সেই বারই হবে। তো এখানে কি বার ছিল? মঙ্গলবার। তো এটাও কি বার হবে? মঙ্গলবারই হবে। মঙ্গলবার কত নম্বর অপশন আছে দেখো? মঙ্গলবার আছে অপশন বি। চলো নেক্সট। তারপর দেখো, 2000 সালের 3 জানুয়ারি সোমবার হলে 8 অগস্ট কি বার ছিল? এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, এখানে কিছু জিনিস শেখার আছে। দেখো 2000 সালের 3 জানুয়ারি সোমবার,
3 জানুয়ারি 2000, আর বের করতে কি বলেছে 8 আগস্ট 2000। দেখো একটা জিনিস নোট দিয়ে লিখে রাখো, সালটি যদি লিপ ইয়ার হয়, সালটি যদি লিপ ইয়ার হয় এবং তারিখ যদি যদি 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি এর মধ্যে হয়, তাহলে এক বিয়োগ করতে হয়। দেখো একটু লিখে নাও, তারপর বুঝিয়ে দিচ্ছি। সালটি যদি লিপ ইয়ার হয় এবং তারিখ যদি 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে হয়, 1 জানুয়ারি থেকে শুরু হবে এবং 28 ফেব্রুয়ারি মাঝামাঝি যদি কোনো তারিখ হয়, কিংবা 1 জানুয়ারি এবং 28 ফেব্রুয়ারি এই তারিখ দুটো যদি হয়, তাহলে সব শেষে কি করতে হয়, এক বিয়োগ করতে হয়। এখন তুমি বুঝবে কিভাবে এটা লিপ ইয়ার কি না। দেখো লিপ ইয়ার আমরা কিভাবে জানি, ধরো কোনো একটা আছে কি 2004, বা থাকলো কি 2008, বা আরেকটা লেখা আছে দেখো 2007। যদি বলে এই তিনটের মধ্যে লিপ ইয়ার কোনগুলো, যদি বলে এই তিনটের মধ্যে লিপ ইয়ার কোনগুলো, দেখো এরকম যদি থাকে শেষের দুটো সংখ্যা, যেই শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটি লিপ ইয়ার। দেখো শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, এটাও 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটা লিপ ইয়ার না, কিন্তু এটা এবং এটা কি লিপ ইয়ার। কিন্তু যদি কোনো শতবর্ষ হয়, যেরকম 1800, 1900, 2000, ধরো এখানে দেখো 1600, 1700, এরকম একটা কোশ্চেন ছিল 2017 SI এ, 1800, 1900 এরকমই ছিল, 1800, 19, 1600, 1700, 1800, 1900, 2000 এই সালগুলির মধ্যে কটি লিপ ইয়ার আছে। দেখো এরকম যদি হয় যেগুলো শতবর্ষ, সেগুলো শেষ দুটো সংখ্যা তো সব তো 4 দিয়ে শূন্য শূন্য আছে, কি আর 4 দিয়ে ভাগ করবে। কিন্তু এই সংখ্যাগুলো যদি লিপ ইয়ার দেখতে হয়, তোমার যেই পুরো সংখ্যা যদি 400 দিয়ে ভাগ যায়, দেখো 1600 দেখো 400 দিয়ে ভাগ চলে যাবে, এটা লিপ ইয়ার। এটা যাবে না লিপ ইয়ার না, এটাও যাবে না লিপ ইয়ার না, এটাও যাবে না, কিন্তু এটা দেখো আবার 400 দিয়ে ভাগ যাবে, তার মানে কি এটা লিপ ইয়ার। এটা কিন্তু পরীক্ষায় আসেও। তো কি শতবর্ষ যদি দেখি আমরা পুরো সংখ্যা 400 দিয়ে ভাগ যেতে হবে, আর যদি এমনি নর্মাল কোনো ইয়ার থাকে তাহলে কি শেষ দুটো সংখ্যা কি যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটি কি হবে, লিপ ইয়ার। তো এখানে দেখো 2000 আছে, 2000 তো শতবর্ষ 400 দিয়ে ভাগও যায়, তার মানে কি এটা লিপ ইয়ার। আর এখানে কি লেখা আছে, সালটি যদি লিপ ইয়ার হয় এবং তারিখ যদি 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে হয়, তাহলে এক বিয়োগ করতে হয়। তো এই ক্ষেত্রে কি আমার এক বিয়োগ হবে, কিন্তু এটা দেখো 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে নেই, তার মানে এটা কি এক বিয়োগ হবে না। দেখো একটু মুছে দিচ্ছি। দেখো এখানে তো 2000 2000 সেম আছে, তো এই 2000 2000 তো আমরা বাদ দেব। দেখো 3 জানুয়ারির কোড কত, 1, কিন্তু এখানে দেখো 2000 আছে, তাহলে বিয়োগ করতে হবে আমার 1, যেহেতু লিপ ইয়ার আর তারিখ যদি তোমাকে এমনি বার বের করতে বলে সেক্ষেত্রেও কিন্তু তোমার 1 বিয়োগ করতেই হবে। তো 3, 1 আর তারপর কি আসলো -1, তো এটা তো বাদ যাবে, থাকলো কত 3। 8 অগাস্টের কোড কত 3, 8 আর 3 কত 11, 11 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত 4। দেখো যেগুলো 7-এর ছোট সেগুলো আমরা 7 দিয়ে ভাগ করবো না, যদি 7-এর থেকে বড় হয় 7 দিয়ে ভাগ করে ভাগশেষটা নেব। তো এই 3-এর থেকে 4 কত বেশি, 1 বেশি। প্রথমে এটা কি বার ছিল, সোমবার, তো
তো সোমবারের সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কি আসবে? মঙ্গলবার বা টিউসডে। মঙ্গলবার কোন অপশন আছে দেখো, অপশন ডি। তো অপশন ডি বা মঙ্গলবার হবে। ঠিক আছে, চলো নেক্সট। তারপর দেখো তারপর কি বলেছে দেখো, 1997 সালের 3 জুলাই বৃহস্পতিবার হলে 21 নভেম্বর কি বার ছিল? 3 জুলাই 1997। আর বের করতে কি বলেছে? 21 নভেম্বর 1997। দেখো এখানে কোনো লিপ ইয়ার নেই, কোনো কিছু নেই, ডিরেক্ট বাদ দিয়ে দাও এটা। 3 জুলাইয়ের কোড কত? 0। জুলাইয়ের কোড কত? 0। 21 নভেম্বরের কোড কত? 6। সরি, নভেম্বরের কোড 4। দেখো 21 7 দিয়ে ভাগ দেয়, এটা বাদ দিয়ে দিলাম। এখানে থাকলো কত? 3। এখানে থাকলো কত? 4। 3-এর থেকে 4 কত বেশি? 1 বেশি। 3-এর থেকে যদি 4 দেখি, 3-এর থেকে 4 কত বেশি? 1 বেশি। তো প্রথমে এটা কি বার ছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সাথে যদি একবার যোগ করি আমি, তাহলে কি বার আসবে? শুক্রবার। শুক্রবার অপশন এ। শুক্রবার বা অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট। তারপর দেখো, তারপর কি বলে দেখো, 1998 সালের প্রথম দিন বৃহস্পতিবার হলে 2001 সালের শেষ দিন কি বার ছিল? 1998 সালের প্রথম দিন বলা আছে বৃহস্পতিবার, আর বের করতে কি বলে? 2001 সালের শেষ দিন। শেষ দিন মানে 31 ডিসেম্বর। প্রথম দিন 1998। প্রথম দিন মানে কি? 1 জানুয়ারি 1998। আর বের করতে কি বলেছে? শেষ দিন 2001 মানে 31 ডিসেম্বর 2001। দেখো এখানে কোনো কিছু বাদ যায় না, সব কিছু নিতে হবে তোমার। 1 জানুয়ারির কোড কত? 1। 1900 কোড 0। 98। 98 মধ্যে লিপ ইয়ার কটা? 4 24 96। তাহলে লিপ ইয়ার কটা আসবে? 24টা। এটা যদি তুমি 7 দিয়ে ভাগ করো, দেখো 98 7 দিয়ে ভাগ যায়, 7 14 98। এটা নেওয়ার দরকার নেই। 24 একে 25 একে 26 আলাদা আলাদা করে করো। 1 যোগ 1 3 7 21 এক্সট্রা কত থাকবে? 3। তাহলে এটা থাকলো কত? 5। এটা যদি করো 31 ডিসেম্বরের কোড কত? 6। 2000 কোড 6 আর 1 একের মধ্যে লিপ ইয়ার 0। দেখো 6 আর 1 কত? 7 ক্যান্সেল। এটা যদি 7 দিয়ে ভাগ করো, 4 7 28 থাকবে কত? 3। যোগ যদি 6 করি, 6 3 9। 9 যদি আবার 7 দিয়ে ভাগ করো থাকবে কত? 2। তো এটা 5, এটা 2, কত কম? এবার তো কমলো। কত কম? 3 কম। তো এটা কি বার ছিল? এটা কি বার ছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে যদি 3 বার তুমি কমাও, বৃহস্পতিবার থেকে 3 বার কমলে কি হবে? প্রথমে 1 কমলে বুধ, তারপরে মঙ্গল, তারপর সোম। তো এখান থেকে 3 কমলে কি বার হবে? মন্ডে। মন্ডে মানে কি বার? কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি। চলো তারপর দেখো, 1964 সালের 15ই জুলাই বুধবার হলে 1965 সালের 15ই জুলাই কি বার হবে? 1964 সালের 15ই জুলাই বুধবার হলে 1965 সালের 15ই জুলাই কি বার হবে? 15ই জুলাই 1964। আর বের করতে কি বলেছে? 15ই জুলাই 1965। দেখো 15 জুলাইয়ের কোড কত? 0। 1900 কোড কত? 0। 64। 64-র মধ্যে লিপ ইয়ার কটা? 4 16 64 16টা। দেখো লাস্ট দুটো সংখ্যা 16 দিয়ে ভাগ যায়, কিন্তু তারিখটা 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে নেই, তার মানে কোনো ব্যাপার না। সরি, 1 নম্বর এত কিছু
1 মিনিট দাঁড়াও, এত কোনো কিছুই করার দরকার নেই। দেখো 15ই জুলাই এটুক সেম আছে, তো এটুক বাদ দিয়ে দাও। তো 64 মধ্যে লিপ ইয়ার কটা? 16টা। আর এখানে দেখো কি আছে 65 মধ্যেও লিপ ইয়ার কটা? 16টা। দেখো দুই জায়গায় 16 সেম আছে, দুই দিক থেকে বাদ দিয়ে দাও। তো 64 থেকে 65 কত বেশি? 1 বেশি। তো প্রথমে এটা কি বার ছিল? বুধবার। বুধবারের সাথে যদি 1 যোগ করি কি বার আসবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার বা অপশন সি। অপশন সি কি বৃহস্পতিবার আছে দেখো। চলো নেক্সট, তারপর দেখো 2010 সালের 20 জানুয়ারি বুধবার হলে 2020 সালের 15ই এপ্রিল কি বার ছিল? নাও করো। কি বলেছে দেখো, 2010 সালের 20 জানুয়ারি আর বের করতে বলেছে 2020 সালের 15ই এপ্রিল। তো 2010 সালের 20 জানুয়ারি 2010 আর বের করতে কি বলেছে? 15ই এপ্রিল 2020। এটা বের করতে বলেছে। তো দেখো 20 জানুয়ারির কোড কত? 1। এখানে দেখো দুই জায়গায় সেম 20 আছে, এখানে আর এই কোডটা আমরা ইউজ করব না। তো থাকলো কত? 10। 10-এর মধ্যে লিপ ইয়ার 4 দুগুণে 8, দুটো। এটা যদি 7 দিয়ে ভাগ করি, 20 একে 21, 7 দিয়ে ভাগ যাওয়াটা নেবো না। 10 আর 2 কত? 12। 12 যদি 7 দিয়ে ভাগ করি, 7 কে 7, ভাগশেষে কত থাকবে? 5। এখানে 15। এপ্রিলের কোড কত? 0। এটা কত? 20। 20-র মধ্যে লিপ ইয়ার কটা? 4 দিয়ে করলে 4 5 20, 5টা। ঠিক আছে। তো দেখো এখানে যদি 7 দিয়ে ভাগ করি, এখানে থাকবে কত? 7। 7 দুগুণে 14, 1। এখানে থাকবে কত? 6 আর থাকবে কত? 5। তো 6 1 7 ক্যান্সেল, থাকলো কত? 5। তো দুটো ভাগশেষ কি? দুটো দুই জায়গায় কি সেম। তো এই দুটো যদি সেম থাকে তাহলে এই বার দুটোও কি সেম হবে। তো কি বার ছিল? বুধবার। তো এখানে উত্তর কি হবে? বুধবার। 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ বুধবার। তো এখানে যদি ভাগশেষ দুটো সেম থাকে বা সবার শেষে যদি দুটো সেম থাকে তাহলে বারও কি হবে? সেম বার, বুধবার। বুধবার মানে কি? অপশন সি দেওয়া আছে। চলো তারপর দেখো তারপর কি বলা আছে, একটি শিশু 821 দিন জীবিত থেকে বুধবার মারা গেল, কি বারে শিশুটি জন্মগ্রহণ করেছিল? 1 মিনিট দাঁড়াও। ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছিল। না, শুরু করো। একটি শিশু 821 দিন জীবিত থেকে বুধবার মারা গেল, কি বার শিশুটি জন্মগ্রহণ করেছিল? তাই তো 821 দিন জীবিত থেকে মারা গেল, সেম আগের মতোই করব। আগে দেখো আমরা দুটো অঙ্ক করেছিলাম, কি ওটা তোমরা কি সামনে এগিয়েছিলাম, এটা কি পিছাবো। তো 821 দিন যদি হয়, 821 যদি 7 দিয়ে ভাগ করি, 7 অক্ষে 7 থাকবে কত? 1, 12। 7 অক্ষে 7,
5 51 7 7 49, তাহলে থাকলো কত 2। 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে শেষ পর্যন্ত থাকবে কত 1। দেখো এর আগে আমরা করেছিলাম জন্মগ্রহণ করেছিলাম, মৃত্যু দিন বের করেছিলাম। এবার কি মৃত্যু দিনই বলা আছে, মারা দিনই বলা আছে, মারা যাওয়ার দিন কি বলা আছে বুধবার। তো আগে যেহেতু আমরা যোগ করেছিলাম, এটা করবো বিয়োগ, তাহলে জন্ম কি বারে করেছিল মঙ্গলবার, অপশন ডি। ঠিক আছে, চলো তারপর দেখো এক ব্যক্তি, হ্যালো হ্যালো, এক ব্যক্তি চাকরিতে যুক্ত হয় 2000 দিনের দিন চাকরি ছেড়ে দিল। তিনি কি বার চাকরিতে যুক্ত হয়েছিল? এক ব্যক্তি চাকরিতে যুক্ত হয়ে 2000 দিনের দিন বুধবারে চাকরি ছেড়ে দিল। বের করতে কি বলেছে, তিনি কি বারে চাকরিতে যুক্ত হয়েছিল। দেখো 2000 যদি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, থাকলো কত 6 60, ঠিক আছে 60, 7 7 7 8 56 56, থাকলো কত 4 40, 5 7 35, তো ভাগশেষ কত থাকলো 5। এর থেকে যদি 1 বিয়োগ করি কত আসবে 4। তো কি বারে কাজে যুক্ত হয় বুধবার। বুধবার থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কি বার আসবে শনিবার। শনিবার বা অপশন এ দেওয়া আছে, তো সঠিক উত্তর কি হবে অপশন এ। চলো তারপর দেখো 1993 সালের 20 জানুয়ারি বুধবার হলে 1990 সালের 25 ফেব্রুয়ারি কি বার হবে। 1993 সালের 20 জানুয়ারি বুধবার হলে 1990 সালের 25 ফেব্রুয়ারি কি বার হবে। একটু 1993 সালের 20 জানুয়ারি, তো দেওয়া কি আছে 20 জানুয়ারি 1993, আর বের করতে কি বলেছে 1990 সালের 25 ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি 1990, তাই তো। তো দেখো দেখো 1900 দু জায়গায় সেম আছে, তো এটা তো আমরা কিছু করব না। 20 জানুয়ারির কোড কত 1, 93, 93 মধ্যে লিপ ইয়ার কটা আছে 4 দিয়ে যদি করো, 4 দিয়ে 93 যদি ভাগ করো 4 দুগুণে কত 8, 1 13 3 4 12, 23, তাই তো। আর এখানে কি আছে 25, ফেব্রুয়ারির কোড কত 4, এখানে থাকলো কত 90, 90 এর মধ্যে লিপ ইয়ার কটা 22। তো এটা যদি 7 দিয়ে ভাগ করি, 20 একে 21 বাদ দিয়ে দিলাম, 7 13 91, এক্সট্রা কত থাকলো 2, আর 23 যদি ভাগ করি 3 7 21, এক্সট্রা কত থাকলো 2, তাহলে থাকলো কত 4। তো এটা যদি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, এক্সট্রা কত 4 যোগ 4, এটা যদি করি 7 12 84, 84, এক্সট্রা কত থাকলো 6, আর 3 7 21, এক্সট্রা কত থাকলো 1, তো 6 একে 7 ক্যান্সেল, দেখো 4 4 কত 8, 8 যদি 7 দিয়ে ভাগ করি শেষ পর্যন্ত ভাগশেষ কত 1। তো 4 থেকে যদি 1 আসি কত কমবে 3 কম, তো এটা কি বার ছিল বুধবার। তো বুধবার থেকে যদি 3 বার কমি তাহলে কি বার আসবে সানডে বা রবিবার। রবিবার কত নম্বর অপশন আছে অপশন ডি। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, 14টি। চলো নেক্সট তারপর দেখো 2005 সালের 25 মার্চ শুক্রবার হলে 2000 সালের 25 জানুয়ারি কি বার ছিল।
কি বলা আছে? 25শে মার্চ 2005। 25শে মার্চ 2005। আর বের করতে কি বলেছে? 25শে জানুয়ারি 2000। 25শে জানুয়ারি 2000, 2005, 25শে মার্চ আর 25শে জানুয়ারি 2000। তো দেখো এটা মার্চ, দেখো 25 দুই জায়গায় সেম আছে, কিন্তু একটা জিনিস দেখো, এটা লিপ ইয়ার আর তারিখটা 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই আছে। তো এখানে শেষে কি করবো? এক বিয়োগ করবো। 25 25 25 তো বাদ দিয়ে দিলাম। মার্চের কোড কত? 4। 2000 কোড কত? দেখো দুই জায়গায় 2000 আছে, এটাও বাদ দিয়ে দিলাম। তো শেষে থাকলো কত? 5। 5-এর মধ্যে লিপ ইয়ার কটা? একটা। জানুয়ারির কোড কত? 1। আর বাকি কোনো কিছু নেই, কিন্তু এখান থেকে কি 1 আমার বিয়োগ করতে হবে, কেন কি তারিখটা ছিল আর এটা লিপ ইয়ার ছিল। তো 5, এটা যদি করি 5 একে 6, 4-এ কত আসবে? 10। 10 যদি 7 দিয়ে ভাগ করি কত আসবে? 3। 5 4 9 10। হ্যাঁ, আর এটা যদি করি কত আসবে? 0। 0 থেকে 3-এর থেকে 0 কত কম? 3 কম। তো এটা কি বার ছিল? তো বারটা কি বলা ছিল? শুক্রবার। তো শুক্রবার থেকে যদি 3 বার তুমি কমাও, মানে 3 করো, বৃহস্পতি, বুধ, তার আগে আসলে মঙ্গলবার, বা অপশন বি। দেখো তারপর চলো তারপর দেখো 2020 সালের 21শে ডিসেম্বর সোমবার হলে 2010 সালের 30শে ডিসেম্বর কি বার ছিল? 2020 সালের 21শে ডিসেম্বর বলা আছে। একুশে ডিসেম্বর 2020। আর বের করতে কি বলেছে? 30শে ডিসেম্বর 2010। দেখো ডিসেম্বর দুই জায়গায় সেম আছে, বাদ দিয়ে দাও। 21, দেখো 2000 দুই জায়গায় সেম আছে, এটা বাদ দিয়ে দাও। যোগ এখানে থাকবে কত? 20। 20-এর মধ্যে লিপ ইয়ার কটা? 5টা। 30, তারপর কত? 10। 10-এর মধ্যে লিপ ইয়ার কটা? 4 দুগুণে কত? 8। তো এটা যদি 7 দিয়ে ভাগ করো, দেখো এটা তো ক্যান্সেল, এটা কত আসবে? 6, বা একবারে করো। 20 আর 5-এ কত? 25। 25 যদি 7 দিয়ে ভাগ করো, 3 7 21, এক্সট্রা কত থাকবে? 4। এটা যদি 7 দিয়ে ভাগ করো, 4 7 28, 2। আর এটা কত থাকবে? 7 কে 7, 3 আর 2। তো 3 দিয়ে 5 দিয়ে 7, 7 যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত? 0। তা 4-এর থেকে 0 কত কম? 4 কম। এটা কি বার ছিল? সোমবার, মন্ডে। তার থেকে যদি 4 কমো, 1 কমলে কত আসবে? মন্ডে। তার থেকে যদি 1 কমাও কত আসবে? সানডে। তার থেকে 2 শনিবার। 3 করলে কত? শুক্রবার। আর 4 কমালে কত? বৃহস্পতিবার। বৃহস্পতিবার কোন অপশনে আছে? অপশন ডি। অপশন ডি বা বৃহস্পতিবার। ঠিক আছে, চলো নেক্সট। তারপর দেখো, তারপর একবার 25, কেন কি আমরা মাঝে অঙ্কগুলো করেছিলাম। 25 কি বলেছে দেখো, কোনো এক বছরের 17ই জানুয়ারি সোমবার হলে ওই বছরে 19শে জুন কি বার হবে? দেখো কোনো এক বছরের 17ই জানুয়ারি বলা আছে আর 19শে জুন বের করতে বলেছে। এমনিতেই কোনো বছর দেওয়া নেই, ওটা ধরারও কোনো দরকার নেই, কারণ বছর সেম থাকলে আমরা কেটেই দিতাম। তো কি দেওয়া আছে দেখো? 17ই জানুয়ারি, 17ই জানুয়ারি দেওয়া আছে। আর বের করতে কি বলেছেন? 19শে জুন। দেখো 17, জানুয়ারির কোড কত? 1, তাহলে আসলো কত? 18। 19, কি বলেছে? জুন। জুনের কোড কত? 5। তো 19 5-এ কত আসবে? 24। এটা যদি তুমি 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, থাকবে কত? 4।
এটা যদি 7 দিয়ে ভাগ করো কত আসবে? 7 দিয়ে ভাগ করলে 3 7 21, এক্সট্রা কত থাকবে 3। তো এটার থেকে এটা কত কম? 1 কম। যদি 1 কমে তাহলে কি বারটাও 1 কমবে। এটা যেহেতু মনডে ছিল, তার থেকে যদি 1 কমাও কি বার আসবে? সানডে। সানডে কি বার কোথায় বলা আছে? সানডে বা রবিবার, অপশন এ। অপশন এ বলা আছে সানডে বা রবিবার। ঠিক আছে, চলো শেষ লাস্ট অঙ্ক আজকের। কোন বছরে 27শে সেপ্টেম্বর শনিবার হলে ওই বছরে 27শে অক্টোবর কি বার হবে? কোন বছরে 27শে সেপ্টেম্বর কি বার বলা আছে? শনিবার। ওই বছরে 27শে অক্টোবর কি বার হবে? দেখো এখানে তারিখটাও সেম দেওয়া আছে। কি বলা আছে? কোন এক বছরে 27শে সেপ্টেম্বর, আর বের করতে কি বলেছে? 27শে অক্টোবর। দেখো তারিখ দুটো সেম আছে, বাদ দাও। সেপ্টেম্বরের কোড কত? 6। আর অক্টোবরের কোড কত? 0। তো এটার থেকে যদি এটা কমাই কত কমবে? 6 কমবে। তো এখানে কি বার বলা ছিল? শনিবার। শনিবার থেকে যদি তুমি 6 কমাও তাহলে কি বার আসবে? সানডে বা রবিবার। রবিবার কোন অপশন আছে? দেখো অপশন বি। অপশন বি বা রবিবার। দেখো অপশন বি রবিবার। 26 অপশন ডি সোমবার। 26 অপশন ডি সোমবার। 1 মিনিট দাঁড়াও, কোথাও ভুল হয়েছে হয়তো। 27শে সেপ্টেম্বর আর 27শে অক্টোবর। 27 সেপ্টেম্বর 27 অক্টোবর। সেপ্টেম্বরের কোড কত? 6। অক্টোবরের কোড কত? 0। 6 শনিবার। সেম তো ছিল। সেপ্টেম্বর 6 তো। 27 সেপ্টেম্বরের কোড কত? 6, মানে আসলো কত? 33। আর 27 অক্টোবরের কোড কত? সরি দেখো, অক্টোবরের কোড 0 ছিল না, অক্টোবরের কোড 1 ছিল, ওখানে আমরা ভুল করেছিলাম। দেখো সেপ্টেম্বরের কোড কত? 6 আর অক্টোবরের কোড কত? 1। আমরা অক্টোবরের কোড 0 ধরেছিলাম আগের বার, এর জন্য ভুল হয়েছিল। তো এটার থেকে এটা কমলে কত আসবে? -5। তো এটা কি বার ছিল? শনিবার। শনিবার থেকে -5 করলে কি বার আসবে? সোমবার বা মন্ডে। মন্ডে, সোমবার, অপশন ডি। ঠিক আছে, চলো এই কয়েকটাই ছিল সুবিদ দাস স্যারের ক্যালেন্ডার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। বাই বাই।